বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যালার্জি বা আর্টিকেরিয়া, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা আমবাত বলে থাকি। আমবাতটা অনেকেই আমরা চিনি, অনেকে চিনি না। অর্থাৎ আমাদের শরীর চুলকানির ফলে যদি চাক্কা চাক্কা হয়ে যায়, দাগড়া দাগড়া হয়ে যায়, হ্যাঁ, সেটাই মূলত আমবাত। এই আমবাত অনেকেরই বিভিন্ন রকম খাবার দাবার কারণেও হয়ে থাকে। অনেকের আবার কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির মাধ্যমে এই সমস্যাগুলো হয়ে থাকে। অ্যালার্জির পরিমাণ যদি শরীরে বেড়ে যায়, সেই কারণে আমাদের শরীরে নানা রকম চুলকানি বা দাগড়া দাগড়া হয়ে যায়, বা ওই ঘামাচির মতো লাল লাল দানা অনেকেরই দেখা যায়। এগুলি মূলত আমবাত। তো বন্ধুরা, অ্যালার্জি কিংবা আর্টিকেরিয়া রোগী দিন দিন বেড়েই যাচ্ছে। আমার চেম্বারে অনেকেই আসেন এই আমবাত বা আর্টিকেরিয়া সম্পর্কে জানার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে অ্যালার্জি কিংবা আমবাতের কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। যারা দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি কিংবা আমবাতে ভুগছেন, কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, বা বিভিন্ন রকম নানা রকম ওষুধ সেবন করেও যাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও। অনেকেই আমার চেম্বারে এই আমবাত ব্যাপারে নিয়ে আসেন, চিকিৎসা নেওয়ার জন্য আসেন। অনেকেই বলেন যে স্যার, আমি গরমের ভিতরে গেলেই বা আমার শরীর ঘামলেই আমার শরীর চাক্কা চাক্কা হয়ে যায়, দাগড়া দাগড়া হয়ে যায়। আবার অনেকে বলেন ছোট ছোট ঘামাচির মতো বিচি উঠে শরীরে গরমের ভিতরে গেলে, কিন্তু ঠান্ডার ভিতরে থাকলে এই সমস্যাগুলো সাধারণত হয় না। তো বন্ধুরা, তাদের জন্য হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী মেডিসিন রয়েছে। সেই মেডিসিনগুলোর মধ্য থেকে আমি একটি মেডিসিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মেডিসিনটা হচ্ছে এপিসমেল 30। যারা গরমের ভিতরে গেলে যাদের শরীরে চাক্কা চাক্কা হয়ে যায়, চাক্কাটা একটু গোলাপি বর্ণের হয়, হ্যাঁ, মৌমাছির মতো খোঁচা মারা ব্যথা অনুভূত হয়, অর্থাৎ মশা কিংবা মৌমাছি কামড় দিলে বা হুল ফুটালে যেরকম ব্যথা অনুভূত হয়, সেই ধরনের ব্যথা অনুভূত হলে এপিসমেল 30 মেডিসিনটি কিন্তু চমৎকার একটি মেডিসিন। তবে বন্ধুরা, এই মেডিসিনটি অনলি আপনারা 2 থেকে 3 দিন সেবন করবেন, বেশি দিন সেবন করতে হবে না। এটি 30 পটেন্সিতে 2 থেকে 3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার অনেকেই মনে করেন, স্যার, গরমে আমি ভালো থাকি, কিন্তু গোসল করার পরে কিংবা ঠান্ডা পানিতে ভিজার পরে বা ঠান্ডা লাগার কারণে আমার শরীরে চাক্কা চাক্কা হয়ে যায়, শরীর ফুলে যায়। এই ধরনের সমস্যাও কিন্তু আমাদের কাছে বলে থাকেন অনেকেই। তো বন্ধুরা, তাদের জন্য রয়েছে খুবই চমৎকার বেশ কিছু মেডিসিন। তার মধ্য থেকে আমি আপনাদেরকে 3টি মেডিসিন সম্পর্কে ধারণা দিব। মেডিসিন 3টি হচ্ছে আর্টিকা ইউরেন মাদার, রাস্টক্স 30, ডালকামারা 30। সাধারণত যারা গরমে ভালো থাকেন, ঠান্ডাতে যাদের আমবাতের সমস্যা হয়, তাদেরকে কিন্তু আমরা এই মেডিসিনগুলো দিয়েই চিকিৎসা করে থাকি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আর্টিকা ইউরেন মাদার মেডিসিনটি সেবন করলে যে কোনো চুলকানি কিংবা আমবাতের জন্য এটা খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে, যদি আপনারা মাদার সেবন করেন তাহলে 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য কুসুম গরম পানিতে নিয়ে দিনে 3 বার বা 4 বার সেবন করলে, এভাবে 2-1 দিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর যারা
পুকুরের পচা পানিতে বা নদীতে গোসল করার পর যাদের আমবাত দেখা দেয় তাদের জন্য রয়েছে রাস্টক্স 30। বন্ধুরা, এই মেডিসিনটি 3 থেকে 4 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে সেবন করতে হবে। দিনে 2 বার সেবন করবেন, সকাল বিকাল, দিনে 2 বার। এভাবে 3-4 দিন সেবন করলে ইনশাল্লাহ অ্যালার্জি কিংবা আমবাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তদ্রূপ ডালকামারা মেডিসিনটিও কিন্তু রাস্টক্সের নিয়ম অনুযায়ী সেবন করলেই ইনশাল্লাহ আপনারা মুক্তি পেতে পারেন। যারা দীর্ঘদিন যাবৎ আমবাতে ভুগছেন, অর্থাৎ বহু পুরাতন আমবাতে যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট পাচ্ছেন, তাদের জন্য রয়েছে খুবই চমৎকার একটি মেডিসিন। মেডিসিনটি হচ্ছে হাইড্রাস্টিস্ক্যান 200। এই মেডিসিনটি প্রতিদিন বিকেলে 2 থেকে 3 ফোঁটা ওষুধ সেবন করলে ইনশাল্লাহ পুরাতন আমবাত চিরতরে ভালো হয়ে যায়। বন্ধুরা, আপনারা অবশ্যই লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করার চেষ্টা করবেন, আমি আশা করি খুবই উপকৃত হবেন। এছাড়াও আরেকটি চমৎকার মেডিসিন সম্পর্কে আমি আপনাদের ধারণা দিচ্ছি। ঘুম থেকে উঠলেই যাদের আমবাত দেখা দেয় তাদের জন্য রয়েছে বুভিস্তা 30 অথবা আর্টিকা ইউরেন 3x মেডিসিনটি। তো বন্ধুরা, বুভিস্তা 30 মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে 3 থেকে 4 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে। আর আর্টিকা ইউরেন 3x মেডিসিনটি সেবন করতে হলে 3 থেকে 4 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে, দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে। এইভাবে 2-3 দিন সেবন করলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। যাদের সারা শরীরে আমবাত থাকে, তার সাথে যদি খুবই চুলকানি থাকে, তাদের জন্য রয়েছে স্টেকাস ফ্লুভিয়ালিটিস 30। এই মেডিসিনটি 3 থেকে 4 ফোঁটা ঔষধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে। এভাবে 2-3 দিন সেবন করলে ইনশাল্লাহ অ্যালার্জি কিংবা আমবাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরো অনেক মেডিসিন রয়েছে আমবাতের। তো বন্ধুরা, যে মেডিসিনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীদেরকে অ্যাপ্লাই করে থাকি এবং রোগীরা সুস্থ বোধ করে, সেই মেডিসিনগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, ওষুধগুলো অবশ্যই জার্মানির সিল ফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন। যদি না পান, সেক্ষেত্রে বিশ্বস্ত কোনো হোমিও চেম্বার থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে আপনার লক্ষণ অনুযায়ী সেবন করলে কিন্তু খুবই উপকৃত হবেন। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।